السلام عليكم ورحمة الله وبركاته. عليكم. نحمده وعليكم السلام ونصلي ورحمة على الله. رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. যে আজিজ ছাত্র ভাইরা, আমরা এখন মুসান্নেফের জীবনী কাওয়াইদুল ফিকহি যিনি লিখেছেন, এই মুসান্নিফের একটা সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। কাওয়াইদুল ফিকহ কিতাবটা আলহামদুলিল্লাহ, যদিও বাংলাদেশের মুসান্নেফ, কিন্তু তার জন্ম বাংলাদেশে হয় নাই। তার জন্ম ভারতীয় হয়েছিল। প্রথমে আমরা তার জন্ম এবং পারিবারিক পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। মুফতি আমিমুল এহসান নওয়ার আল্লাহ মারকাদাহু, তিনি 1911 সালে 24শে জানুয়ারি, তিনি 22শে মহররম 1329 হিজরি, এখন কত চলে, 1446 নাকি? তাহলে বোঝা গেল আরো 100 বৎসরের উপরে হয়ে গেছে তার জন্ম। তিনি ভারতের বিহার প্রদেশের মুঙ্গের জেলার অন্তর্ভুক্ত পাসনা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বোঝা গেল মুসান্নেফের জন্ম ভারতে। তার পিতার নাম সৈয়দ মোহাম্মদ হাকিম আব্দুল মান্নান, মা সৈয়দা সাজেদা। তিনি 4 ভাই ও 3 বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। তাদের ভাই বোন তারা 7 জন ছিলেন, তার মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। জন্মের পর মুফতি সাহেবের নাম রাখা হয় মোহাম্মদ। তার লকব বা উপাধি আমিনুল এহসান। তার দাদা সৈয়দ নুরুল হাফেজ আল কাদেরী একজন কামেল সাধক ছিলেন। তিনি কোরআনে কারিমের বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। তিনি মাওলানা মোহাম্মদ আলী আল কাদরি আল মুজাদ্দিদি আল মুঙ্গিবির একজন খলিফা ছিলেন। তার বংশ এবং তালিকা তার বংশ তালিকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত পৌঁছে বিদায় তার পূর্বপুরুষগণ নামের পূর্বে সাইয়্যেদ শব্দ ব্যবহার করে। নবীজি সাইয়্যেদ বংশের ছিলেন। তা ফাতেমা কোন বংশের? সাইয়্যেদ বংশের। এর জন্য তার নামের শুরুতে বা তাদের বংশের লোকের নামের, পুরুষদের নামের শুরুতে সাইয়্যেদ শব্দ কি করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। জন্ম কোথায় হয়েছিল? উস্তাদ ভারতে জি, নাকি? সাইয়েদ সৈয়দ কি একই শব্দ? উস্তাদ হ্যাঁ, জি, জি। সাইয়েদ আর এই সৈয়দ দুইটাই কি একই নাকি আলাদা? ওটা এ একই। বলে সৈয়দ একই, জি উস্তাদ জি। হ্যাঁ, ওরা আর কি মানুষ উচ্চারণ করতেই করে সৈয়দ, সিন ইয়া দাল। আর সৈয়দ কইলে বোঝা যায় সোয়াদ দিয়া। ঠিক আছে, শব্দটা সাইয়েদি। তার জন্ম এবং পারিবারিক একটা পরিচিতি, সংক্ষিপ্ত একটা পরিচিতি পাইলাম।
তার শিক্ষা জীবন, যে মুফতি আমিমুল এহসান, সৈয়দ মুফতি আমিমুল এহসান আল মুজাদ্দাদি আল বারাকাতি। আল মুজাদ্দাদি আল বারাকাতি কেন লাগানো হয় এটা পরে আসতেছে আলোচনা। তার শিক্ষা জীবন নিয়ে হুজুর শব্দটা কি মুজা? হ্যাঁ, বুঝে নাই, কি বলছেন বলেন আবার। আমিমুল এহসান তার পিতা এবং চাচার নিকট থেকে প্রাথমিক জ্ঞান তিনি কি করেন, অর্জন করেন। তাহলে তিনি কি জবর না? কিসের মধ্যে তার জবর কি বলতেছে? তিনি মাত্র 3 মাস সময়ের মধ্যে তার চাচা সৈয়দ আব্দুদ দাইয়ানের নিকট হতে পূর্ণ 30 পারা কোরআন খতম করেন। কয়দিন মাত্র? 3 মাসে কোরআন খতম করেন। এই সময় তার বয়স ছিল মাত্র 5 বছর। একটা কথা আছে যে বাপ কা বেটা সেপাই কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। 5 বছর বয়সে যেই ছেলে নাজরা কমপ্লিট করতে পারে কমপক্ষে, তাহলে তার জেহেন জাকাত বা ভবিষ্যতে তিনি কেমন হবে এটা আগে থেকেই বোঝা যায়। সৈয়দ আব্দুদ্দায়ান তাকে ফার্সি ভাষায় বিশেষ জ্ঞান দান করেন এবং পাঞ্জাবের সাধক সৈয়দ এই, এর নাম হলো আল্লাহ ইয়ার শাহ কাদিরির বংশধর সৈয়দ আবু মোহাম্মদ বারাকাত আলী শাহ কলকাতায় বসবাস করতেন। কিন্তু এগুলা শুরুতে মনে হয় একটু ভন্ড ভন্ড মনে হয়, মানে যেভাবে নামের শুরুতে আসে আমাদের প্রচলিত কিছু ভণ্ড লোকদের কারণে। তার পিতা তাকে সেখানে নিয়ে যান কার কাছে? এক বুজুর্গ শাহ কাদেরী বংশের সৈয়দ আবু মোহাম্মদ বারকাত আলী শাহ কলকাতায় বসবাস করতেন। তার পিতা তাকে সেখানে গিয়ে আল বারাকাতির কাছে নিয়ে যায়, এই জন্য তার নামের শুরুতে একটা আইব কি, আল বারাকাত। শাহ সাহেব নিজ ভক্ত মুরিদদের সাথে আসা শিশু আমিনুল এহসানকে দেখে মুগ্ধ হন। মাত্র 2 বছরেই ব্যবধানে মুফতি সাহেব হজরত বারাকাত আলী শাহের নিকট থেকে আরবি ব্যাকরণ মানে মিজান মুনসায়ে প্রাথমিক জ্ঞান কি করেন, অর্জন করেন। এবং পাশাপাশি উচ্চতর ফার্সি সাহিত্য এবং তাজবিদের প্রাথমিক জ্ঞান গ্রহণ করেন। পরবর্তীতে মুফতি সাহেব হযরত শাহ বরকত আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদ হন। এই যে উস্তাদের কাছে কি হইতেছেন, মুরিদ হইতেছেন। পরবর্তীতে দেখা যাবে যে উস্তাদ তার মেয়েও তার কাছে দিয়ে দিস। তাই মুফতি সাহেব নিজের নামের শেষে বারাকাতি কথাটা কি করেন, যুক্ত করেন। মানে পীর সাহেবের নামের শেষে কি আছে, বরকাতি আছে, এই জন্য তার নামের শেষে কি করেন, আল বারাকাতি শব্দটা যোগ করেন। মাত্র 10 বছর বয়সে তিনি তার ভাবি শ্বশুর উক্ত ওলি আল্লাহ হযরত সৈয়দ বরকত আলী শাহের নিকট কোরআন মাজিদের অনুবাদ, তারপরে সুফি মতবাদ সম্পর্কিত পুস্তক পুস্তিকা, তারপরে ইলমে সরফ এবং তাফসির এবং হেসনে হাসিন এবং ফার্সি সাহিত্যিকের উচ্চতর গ্রন্থসমূহ অধ্যয়ন করেন। এরা হচ্ছে হুবু শ্বশুর আর কি, ভাবির শ্বশুর, যারা ভাবতাছে শ্বশুর, তার কাছে এগুলো কি করেন, শিক্ষা গ্রহণ করেন। 1926 সালে জন্ম হয়েছে, 1900 কত 11-তে, হ্যাঁ
1926 সালে 15 বছর বয়সে মুফতি সাহেব কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। কলকাতা একটা কি আছে, আর ঢাকা যেমন আলিয়া মাদ্রাসা আছে, কলকাতা কি আলিয়া মাদ্রাসা আছে, সেখানে ভর্তি হন। আগের যুগের আলিয়া মাদ্রাসা আমাদের কওমি মাদ্রাসার মতনই আমল আখলাক কিতাবাদি ছিল। আগের যুগের উর্দু ফার্সি সবই ছিল, আরবি কিতাবই বেশি ছিল, বাংলা ইংরেজি খুব কম ছিল, খুব কম ছিল। তিনি 1929 খ্রিস্টাব্দে তালিম পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। ওটা সরকারি ভাবে পরীক্ষা হয়, এই জন্য আলিম পরীক্ষা কি হয়েছে, কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এবং 1931 খ্রিস্টাব্দে ফাজিল এবং 1933 খ্রিস্টাব্দে কামিল পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেন। প্রথম গেছে সারা বোর্ডের মধ্যে, তখন সে কি সরকারের পক্ষ থেকে স্বর্ণ পদক পান। এবং মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি প্রাপ্ত হন। তখনই কি মুমতাজুল মুহাদ্দিসিন। আমাদের ছাত্র যারা 90-এর উপরে বা সমস্ত সাবজেক্টে 90-এর উপরে পায়, তাদের সার্টিফিকেটে লেখে মুমতাজুল মুরতাফিউন, মুমতাজুল মুরতাফিউন। এ, তিনিও একটা লেখাপড়া শেষ না করে কামিল পরীক্ষা শেষের পরে ভালো রেজাল্ট করার পরে তিনি একটা উপাধি পাইলেন, মুমতাজুল মুহাদ্দিসিন। তিনি আলেম পরীক্ষায় হাদিস বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণ পদকে ভূষিত হন। আলেম পরীক্ষাও পাইছে, কামিল পরীক্ষাও কি পাইছে, স্বর্ণ পদক পাইছে। 1934 সালে তিনি তার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা মুফতি মুশতাক আহমদ কানপুরি রহমতুল্লাহ সাহেবের নিকট থেকে মুফতি সনদ লাভ করেন। কার কাছে? আর আমি না, তোমরা হাসো কে লেখা। উস্তাদ জি আপনার দোস্ত মিতা। আহ মাওলানা মুফতি মুশতাক আহমদ কানপুরি, এটা ভারতের। মুফতি মুশতাক আহমদ কানপুরি একটা কিতাব লেখছে। কি কিতাব লেখছে আপনার জানা আছে? রওজাতুল আদব কে লেখছে? একটা কিতাব আছে, তারও একটা কিতাব আছে। তার থেকে মুফতি সনদ লাভ করেন। তখন থেকে তিনি মুফতি খেতাবে কি হন, আখ্যায়িত হন। তখন থেকেই তাকে কি বলা হয়, মুফতি বলা হয়। মুফতি আমিমুল এহসান আল মুজাদ্দাদি আল বারাকাতি। মুজাদ্দাদি কেন বলা হয়? এখনো তো এটা আসে না, আসছে? কথা কয় না। জি না, এখন আসে নাই। তাইলে তার লেখাপড়ার জীবন গেল 1934 সাল পর্যন্ত। মানে 1911-তে যার জন্ম, আর 1934 পর্যন্ত তার কি গেল, লেখাপড়ার তার শিক্ষা জীবন গেল। এবার আস্তে আস্তে কর্মজীবন। সৈয়দ মোহাম্মদ আমিমুল এহসান 1925 সালে তার পিতার মৃত্যুর 2 বছর পূর্বে পারিবারিক চিকিৎসালয় এবং প্রেস পরিচালনা এবং মসজিদের ইমামের দায়িত্বের প্রভৃতির কাজে কি কর্মরত হন। মানে ছাত্র জামানায় তিনি কি হয়েছেন, বাবার ইন্তেকাল করার কারণে বাবার যে কার্যক্রম ছিলেন সেগুলো তিনি কি করছেন, পরিচালনা করছেন। এবং 1934 সালে তাকে কলকাতায় নাখুদা মসজিদ সংলগ্ন সহকারী ইমাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। আমি কলকাতার নাখুদা মসজিদে গিয়েছিলাম, এখনো আছে নাখুদা মসজিদ, সেখানে পাশে মাদ্রাসা আছে। মানে কলকাতার নাখুদা মসজিদটা খুবই মশহুর।
আমাদের দেশে যেমন বাইতুল মোকাররম মসজিদ, মসজিদ মশহুর, ওই জায়গায় কলকাতা কি নাখোদা মসজিদও কি এরকম মশহুর মসজিদ। ওই মসজিদের তিনি কি ছিলেন? ইমাম, ইমাম হিসাবে, এবং মাদ্রাসার পাশে যে মাদ্রাসা আছে মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে তাকে কি দেওয়া হয়? নিয়োগ দেওয়া হয়। এখনো ভারতে আছেন, এখনো বাংলাদেশে তিনি এখনো আসেন নাই নাকি? 1935 সালে নাকুদা মসজিদের মাদ্রাসার দারুল ইফতার প্রধান মুফতির দায়িত্ব দেওয়া হয়। আবার সে কি পান? সেখানে দারুল ইফতার আছে, দারুল ইফতারও কি প্রধান মুফতি হিসাবে কি পান? সে দায়িত্ব পান, যা 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পালন করেন। 1943 পর্যন্ত। এবং 1935 সালে কলকাতা এই মিউনিসিপ্যাল থেকে তাকে একটি বিশেষ সিলমোহর প্রদান করা হয়, যাতে লেখা ছিল গ্র্যান্ড মুফতি অফ কলকাতা। কি ছিল? গ্র্যান্ড মুফতি অফ কলকাতা। তখন তিনি তখন থেকেই তিনি মুফতি এ আজম উপাধি লাভ করেন। মুফতি এ, মাশাআল্লাহ, সমস্ত পদ তো দেখা যায় তার কাছেই আইছে নাকি? মুফতি এ আজম উপাধি লাভ করেন। তার জীবনী বলার কারণ হইল এই কিতাবটা, তাদের জীবনী আমাদের সামনে থাকলে আমাদেরও কিতাবের প্রতি পড়া, হ্যাঁ, প্রতি একটা কি আসবে, আগ্রহ আসবে। তিনি যেভাবে লেখাপড়া কইরা কিছু একটা অর্জন করছেন, দেখি আমরাও কিছু করতে পারি কিনা। এবং 1937 সালে ব্রিটিশ সরকার হজরত মুফতি সাহেবকে মধ্য কলকাতার কাজী পদে নিয়োগ করেন। মধ্য কলকাতার কাজী পদে কি করেন? এ সময় তিনি একাধারে নাখোদা মসজিদের ইমামতি, মসজিদ সংক্রান্ত মাদ্রাসার অধ্যাপনার দায়িত্ব এবং কাজী পদের দায়িত্ব সুচারুভাবে পালন করে থাকেন। কতগুলা দায়িত্ব? তিনটা দায়িত্ব একসাথে নাকি? ইমামতি, তারপরে মাদ্রাসার প্রধান শিক্ষক, আবার ফতোয়া বিভাগের প্রধান মুফতি, এবং তিনি কাজীর দায়িত্ব কি করতেছেন? পালন করতেছেন। 1943 সালে মাদ্রাসায় আলিয়ায় অধ্যাপনার কাজে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি এই সব কাজ যথাযথ পালন করেন। 1940 সালে তিনি আঞ্জুমানে কুররায়ে বাংলার, মানে বাংলার কারি সমিতি সভাপতি নিযুক্ত হন। আস্তে আস্তে কি আইতেছে, বাংলাদেশের দিকে আসতেছে। 1943 সালে মুফতি সাহেব কলকাতা কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব বার গ্রহণ করেন। যে আলিয়া মাদ্রাসায় পড়ছিলেন যেখান থেকে, এবার ওইখানে কি হইতেছেন? উস্তাদ হইতেছেন। 1943 সাল থেকে ভারত বিভাগ, 1947 পর্যন্ত তিনি টাইটেল কামিল ক্লাসে হাদিস, তাফসির, ফিকাহ এবং ফাজিল শ্রেণীতে উর্দু ফার্সি শিক্ষা দিতেন। মানে কামিল পর্যন্তই পড়াইতেন আলিয়া মাদ্রাসায়। এবং 1947 সালে আলিয়া মাদ্রাসায় ঢাকায় স্থানান্তরিত হলে, এবার বাংলাদেশে আসলো কত সালে? 1947 সালে। কথা কয় না? 1947 সালে বাংলাদেশে আসলেন। তার মানে এখন কত চলতেছে? 2024, প্রায় আরো 75 বছর আগে নাকি? 74 75 বছর আগে বাংলাদেশে আসেন। আইসা ঢাকা
আলিয়া মাদ্রাসায় তিনি কি হন, স্থানান্তরিত হন, আলিয়া মাদ্রাসায় আসেন। ঢাকা আলিয়া মাদ্রাসাটা কোন জায়গায় এটা আপনারা জানেন? হ্যাঁ, বকশীবাজার। তিনি এই দেশে হিজরত করে আসলেন, কত সালে আসলেন তাহলে? 1947 সালে এই দেশে আইসা আলিয়া মাদ্রাসায়, ঢাকা আলিয়া মাদ্রাসায়, বর্তমানে এটা বকশীবাজার, হ্যাঁ বকশীবাজার, সেখানে তিনি, বক্সিবাজার। হ্যাঁ আচ্ছা, বক্সিবাজার। বকশীবাজার, তখন তিনি সেখানে লেখাপড়া শুরু করেন। তখন তিনি নতুন ভাবে ঢাকা আলিয়া মাদ্রাসায় অধ্যাপনার কাজে জড়িত হন এবং 1949 সালে তৎকালীন সরকার তাকে ধর্মীয় উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেন। সরকারি ভাবে বোঝা গেল তিনি, এভাবে তো আলিয়া মাদ্রাসায় পড়ানো মানে সরকারি, সরকারের সাথে জড়িত। এবং 1949 সালে তৎকালীন সরকার তাকে ধর্মীয় উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেন। বর্তমানে যেমন আমাদের কেরা, হাসান খালেদ নাকি আফমান হাসান খালেদ, একটা ধর্মীয় উপদেষ্টা হিসেবে তিনি কি দেশে দায়িত্ব পালন করতেছেন। তিনিও এরকম একটা কি করছেন, দায়িত্ব পালন করছেন। 1955 সালে আলিয়া মাদ্রাসার হেড মাওলানা, এবং হেড মাওলানা, এটা আলিয়া মাদ্রাসার একটা পরিভাষা, হেড মাওলানা। হ্যাঁ, আমাদের আমাদের ওই মাদ্রাসার মধ্যে একটা প্রচলন হলো সদর সাহেব। হ্যাঁ, সদর সাহেব হুজুর, যেমন মানে প্রধান উস্তাদ যিনি, সদর। আমরা দেখছি যে যেমন সদর শামসুল হক ফরিদুর রহমতুল্লাহর উপাধি ছিল সারা বাংলাদেশে কি, সদর সাহেব হুজুর। এই সদর সাহেব হুজুর উপাধি হিসেবে শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ কি ছিলেন, মানে হেড মাওলানা হিসাবে সদর সাহেব হুজুর। অন্য অন্য মাদ্রাসায়ও এরকম সদর সাহেব হুজুর নামে উপাধি আছে, কিন্তু এই উপাধি গালেব হয়েছে কার মধ্যে, শামসুল হক ফরিদুর রহমতুল্লাহের মধ্যে। তাহলে 1955 সালে আলিয়া মাদ্রাসার হেড মাওলানা মাওলানা জাফর আহমদ উসমানী অবসর গ্রহণের পর মুফতি সাহেব অস্থায়ীভাবে সেই পদে নিয়োগ পান হেড মাওলানা হিসাবে 1955 সালে। এবং 1956 থেকে 1969 সাল পর্যন্ত মুফতি সাহেব স্থায়ীভাবে সেই পদে কি হন, নিযুক্ত হন। কত সাল পর্যন্ত? 69 সাল, মানে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত সে হেড মাওলানা হিসেবে কি হন, স্থায়ীভাবে নিযুক্ত হন। এবং আলিয়া মাদ্রাসায় কর্মরত অধ্যাপক হিসাবে মুফতি সাহেব ব্যাখ্যা সহ বুখারী শরীফ পড়াতেন। না, আমাদের দেশে কই মাদ্রাসা যেভাবে বর্তমানে বুখারী পড়ায়, ওই জায়গায় এইভাবেই পড়াইতো তখন। তখন এত বাংলা মোংলা ছিল না, আলিয়া মাদ্রাসা সবাই কি মেন কিতাব নিয়েই বসতেন। উস্তাদও মেন কিতাব, ছাত্ররাও কি মেন কিতাব নিয়েই বসতেন। তাহলে তিনি আলিয়া মাদ্রাসায় কি পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন। তার নিজের উক্তি হতে জানা যায় তিনি কমপক্ষে 25 বার বুখারী শরীফের মতো সিহাসিত্তা অন্যতম এই এই বৃহৎ কিতাবটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়িয়া পড়িয়াছেন। কতবার, কতবার পড়ছেন? বুখারী শরীফের মতন এই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত 25 বার, 25 বার পড়ছেন। হাজার হাজার হাদিস তার কণ্ঠস্থ ছিল। হাদিসের উস্তাদ হিসাবে তার পাণ্ডিত্য এবং প্রতিভা অল্প সময়ের মধ্যেই আলেম সমাজে প্রকাশিত হয়। পরবর্তীতে দ্বীনি কিতাব প্রণয়ন এবং ধর্মীয় কাজে সময় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই লেখালেখির কাজে, ধর্মীয় কাজে সময় দেওয়ার কি করেন। 1969 সালে 1 অক্টোবর উক্ত পদ থেকে অবসর গ্রহণ করেন। আলিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন এবং হেড মাওলানা হিসেবে কি ছিলেন।
ধর্মীয় কাজে নিয়োগ দেওয়ার জন্য, লেখালেখি করবে, ই করবে, ওই পদ থেকে কি দেন, অবসর গ্রহণ করেন। এবার তিনি ঢাকায় তো চলে আসছেন নাকি? ঢাকার ঢাকায় তার কর্মজীবন সম্পর্কে কিছু জানছি, আর এখন বিস্তারিত জানবো। ঢাকার কর্মজীবন নাকি? ঢাকার আলিয়া মাদ্রাসায় পড়ানো, এটা তো একটা কর্মজীবনেরই অংশ। এটা একটা কর্মজীবনেরই অংশ। 1947 সালে দেশ বিভাগের পর সৈয়দ মোহাম্মদ আমিনুল এহসান বারকাতি আগস্ট মাসের 22 তারিখে কলকাতা থেকে ঢাকায় আসেন। আমরা তো আগে 47 সালে থেকে আসছেন, তাহলে 47 থেকে 48-এর কোনো এক সময় এক ব্যক্তি সৈয়দ মোহাম্মদ নোমান বারকাতিকে বর্তমান মসজিদে বর্তমান মসজিদে মুফতি আজমের বর্ণনা দিয়ে বলেন, সেখানে একটি মসজিদের মতো ইমারত আছে। কে বলেন? কোন এক ব্যক্তি সৈয়দ মোহাম্মদ জনৈক ব্যক্তি সৈয়দ মোহাম্মদ নোমান বরকাতি রহমতুল্লাহ আলাইকে বর্তমান, মানে মসজিদ মানে বাইতুল, এটা কি, বর্তমান মসজিদে, এটা কোনটা? সে তো বাইতুল মুকাররমে খতিব হয়েছেন। সে তো বাইতুল মুকাররমে কি ছিলেন? খতিবও ছিলেন। সেটা বলতেছেন যে বর্তমান যে মসজিদ বাইতুল মুকাররম, তো মুফতি আজমের বর্ণনা দিয়ে বলেন, সেখানে একটি মসজিদের মতো ইমারত আছে। আপনি যদি আপনার ভাইয়ের সাথে সে মসজিদটির ব্যাপারে চিন্তা করেন, তা খুব ভালো হয়। প্রথমে হজরত নোমান বরকাতি, তার ভাই আর কি, নিজে উক্ত ব্যক্তির সাথে এসে এই জায়গায় পরিদর্শন করেন। তখন তিনি দেখে বুঝতে পারেন যে এটি একটি মসজিদ ছিল। তখন হজরত নোমান বরকাতি সাহেব বিষয়টি তার আহ, শ্রদ্ধেয় বড় ভাইকে জানান। না, এটা বাইতুল মুকাররমের কথা না, এটা আরেকটা, তার ঢাকার আরেকটা মসজিদের কথা বলতেছে না, যে 1947-48-এর এক সময় এক ব্যক্তি, জনৈক ব্যক্তি তার সৈয়দ মোহাম্মদ নোমান বরকতিকে, তার ভাই নোমান বরকতিকে আয়সা বললেন যে ওইখানে একটা মসজিদের মতন একটা ইমারত আছে, এটা আপনারা দেখতে পারেন, এখানে কিছু কাজ করা যায় কিনা। হ্যাঁ, পইরা আছে। তাহলে আপনি যদি আপনার ভাইয়ের সাথে সেই মসজিদটির ব্যাপারে চিন্তা করেন, তবে খুব ভালো হয়। প্রথমে হযরত নোমান বরকাতি নিজে উক্ত ব্যক্তির সাথে এসে এই জায়গা পরিদর্শন করেন। তখন তিনি দেখে বুঝতে পারেন যে এটি একটি মসজিদ ছিল। তখন হযরত নোমান বরকাতি সাহেব বিষয়টি তার শ্রদ্ধেয় বড় ভাইকে জানান। এরপর একদিন উভয় ভাই মিলে মসজিদ দেখতে আসেন। তো উভয় ভাই মিলে যখন মসজিদ দেখতে আসেন, তখন আল্লাহর ঘরের এই, হ্যাঁ, আল্লাহর ঘরের এই করুণ অবস্থা দেখে তারা খুব কি হন, মনঃক্ষুণ্ণ হন এবং উদ্যোগ নেন নবরূপে এটিকে মসজিদ হিসাবে গড়ে তোলার। তারা এখানে তারা এখানে এসে মসজিদের পরিষ্কার করেন এবং নামাজের উপযোগী করে তোলেন। তখন অনেক দিন পর এই মসজিদে আজান দেন হযরত সৈয়দ মোহাম্মদ নোমান বরকাতি, আর ইমামতি করেন মুফতি আমিনুল এহসান বরকাতি। তাদের সেই আল্লাহু আকবরের ধ্বনি, তাকবীর এত বছর পরও আজ অবধি জারি। কি ওই মসজিদ এখনো কি আছে? জারি আছে। তাহলে তার একটা কর্মজীবন, মানে মাদ্রাসার বাহিরের কর্মজীবন কি হইলো, একটা ইমামতি ঢাকা তারা শুরু করলেন। পরিশেষে তিনি বাইতুল মোকাররমের প্রধান ইমাম এবং খতিব হিসাবে তিনি কি পান, নিয়োগ পান। এই ব্যাপারে দুই একটা কথা আমরা বুঝি, যে 1964 সালে, কত সালে, তখন তো তিনি আলিয়া মাদ্রাসার কি
হেড মাওলানা নাকি? 1964 সালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রতিষ্ঠার পর তৎকালীন কমিটির চেয়ারম্যান ইয়াহইয়া বাওয়ানির অনুরোধে এবং মসজিদ কমিটির সর্বে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তিনি সেই মসজিদের খতিবের দায়িত্ব গ্রহণ করেন। মানে আলিয়া মাদ্রাসার হেড মাওলানা থাকা অবস্থায় নাকি, এবং বুখারী পড়ান, তার মানে শাইখুল হাদিস, ওই অবস্থায় তিনি বাইতুল মোকাররমের তিনি কি হন, খতিব হন, এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তাতে বহাল থাকেন। এবং মুফতি উবাইদুল্লাহ, আমাদের মাওলানা উবাইদুল্লাহ সাহেব মৃত্যুর আগ পর্যন্ত কি ছিলেন, খতিব হিসাবে বহাল ছিলেন। মুফতি মাওলানা উবাইদুল্লাহ তো আলিয়া মাদ্রাসায় পড়াইতেন, ঢাকা আলিয়াতেই পড়াইতেন মাওলানা উবাইদুল্লাহ সাহেব, অনেক বড় আলেম ছিলেন। তিনিও মৃত্যুর আগ পর্যন্ত এই বাইতুল মোকাররমের খতিব হিসাবে তিনি ছিলেন। তিনি প্রতি শুক্রবার সেখানে জুমার নামাজ পড়াতেন এবং আরবিতে স্বরচিত খুতবা দিতেন, যার বঙ্গানুবাদ পূর্বেই শ্রোতাদেরকে শোনানো হতো। অনেক আরবি ভাষাভাষী উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রনায়কও তার খুতবার কি করতেন, প্রশংসা করতেন। তারা প্রশংসা করুক আর না করুক, তো বুঝাই যায় যে তাদের খুতবা কেমন হবে নাকি? কথা বলেন না। এই গেল তার মোটামুটি একটা কর্মজীবন। এবার আমরা সংক্ষিপ্ত আকারে এই তার তাসাউফের তিনি যে আত্মশুদ্ধি করেছেন, কার কাছে আত্মশুদ্ধি করেছেন, একটু আগে জানা গেছে যে বরকাতের কাছে তিনি কি করেছেন, বায়াত গ্রহণ করেছেন নাকি? মুফতি সাহেবের মানে আত্মশুদ্ধির ব্যাপারে এখন আলোচনা কি হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। মুফতি আজম সৈয়দ মোহাম্মদ আমিনুল এহসান বরকাতি যেমন একজন হক্কানি আলেমে দ্বীন ছিলেন, তেমনি ইলমে তাসাউফের এক প্রাণ পুরুষ ছিলেন। প্রাথমিক জীবনে তিনি তার চাচা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল দাইয়ান বারাকাতি এবং শ্বশুর সৈয়দ আবু মোহাম্মদ বরকাত আলী শাহের কাছে বিভিন্ন তরিকতের ইজাজত গ্রহণ করেন। অনেকে তো একটা তরিকতের ইজাজত পায়, সে কি পাইছে, বিভিন্ন তরিকতের ইজাজত পাইছে। এবং ঢাকায় আগমনের পর, হ্যাঁ, তার হযরত শাহ সৈয়দ আব্দুল সালাম আহমদ তাকে বায়াত বায়াত প্রার্থীদের মুরিদ করতে অনুরোধ করেন। সে কি করে, সে ঢাকা আসার পরেই, সে তো আগেই খেলাফত নিয়ে আসছেন, কি আসছেন কলকাতা থেকে কিনে আসছেন, খেলাফত নিয়ে আসছেন। তাই ঢাকা আগমনের পর হযরত শাহ সৈয়দ আব্দুল সালাম আহমদ তাকে বয়াত প্রার্থীদের মুরিদ করতে কি করেন, অনুরোধ করেন। যারা বয়াত হইতে চায় তাদের কি করে নেন, আপনি মুরিদ করে নেন। এর ফলে তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বারাকাতিয়া তরিকার প্রচারে আত্মনিয়োগ করেন। হযরত মুফতি সাহেব নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মহান সাধকগণের উসিলা দিবার সময় নামের অদ্যাক্ষর বিশিষ্ট ফার্সি কবিতাটি, মানে সাজারা শরীফ তিনি কি করেন, তিনি তার কণ্ঠে তিনি পড়তেন। তো এই যে মুজাদ্দিদি, যে তার নামের শেষে বলা হয়ে থাকে, এটা কেন বলা হয়ে থাকে এখন বুঝে আসতে আমাদের নাকি? তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার তিনি দিকে আত্মনিয়োগ করেছিলেন, এই জন্য তাকে কি বলা হয়ে থাকে, আল মুজাদ্দিদি। তিনি অনেক রচনা করেছেন, অনেক কিতাবাদি লিখছেন। ঠিক আছে, এমন কোন ফোন পাওয়া যায় না যে ফোনের ব্যাপারে সে কি করেন নাই, কলম ধরেন নাই। তার অনেক কিতাব আছে, অনেক কিতাব। যেমন তার আগে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, তখন তো
তাদের প্রচার প্রসার আগে কে ছিলেন? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই। ঢাকা লালবাগ মাদ্রাসা ইত্যাদি, যারা আলিয়া মাদ্রাসা পড়া, শামসুল হক ফরিদপুরি কি ঢাকা লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ইত্যাদি। তিনি এলমে তাফসির এবং উসুলে তাফসিরের ব্যাপারে বহুত কিতাব লেখেন। তার মধ্যে থেকে দুই একটা তাফসিরের নাম বলতেছি, যে ইতহাফুল আশরাফ বি হাসিয়ায়ে কাশাফ। কি? বি হাসিয়ায়ে, এই যে হাসিয়ায়ে কাশাফ নামে তাফসিরের কিতাব, যে একটা মশহুর আলিয়া মাদ্রাসায় কামিল কামিল শ্রেণীতে যে পড়ানো হইতো, কামেলে হাসিয়ায়ে কাশাফ, সেই হাসিয়ায়ে কাশাফ, কাশাফের কি লেখছেন আবার একটা হাসিয়া লেখছেন, ইতহাফুল আশরাফ ফি হাসিয়ায়ে কাশাফ। তাহলে তাফসিরের অনেক কিতাব লেখছেন, উসুলের তাফসিরের অনেক কিতাব লেখছেন। এলমে হাদিস এবং উসুলে হাদিসেরও কি লেখছেন, এলমে হাদিস এবং উসুলে হাদিসের কিতাব লেখছেন। যেমন মিজানুল আখবার, মিজানুল আখবার, ফিকহুস সুনানি ওয়াল আসার ইত্যাদি কিতাব লেখছেন। এলমে ফেকা এবং উসুলে ফেকার উপর কি লেখছেন, অনেক কিতাব লেখছেন। যেমন ফতোয়ায়ে বারকাতিয়া, ফতোয়ায়ে বারকাতিয়া, তারপরে হাদিয়াতুল মুসাল্লিন, তারপরে লুব্বুল উসুল। তাহলে তার মধ্যে একটা আছে কাওয়াইদুল ফিকহি, কি আছে? তাহলে ফেকা এবং উসুলে ফেকার উপর বহুত কিতাব লেখছেন। আদাবল মুফতি লেখছেন, যেটা আমরা কাওয়াইদুল ফেকার সাথে লাগানো আছে, ঠিক আছে। তাহলে তাহলে উসুল, এলমে ফেকা এবং উসুলে ফেকার উপর অনেক কিতাব লেখছেন। এলমে হাদিস এবং উসুলে হাদিসের উপর কি লেখছেন, অনেক কিতাব লেখছেন। সিরাতের উপর কিতাব লেখছেন, এলমে তাসাউফের কিতাব লেখছেন, তারপরে এলমে তারিখের উপর কি লেখছেন, কিতাব লেখছেন। নাহু সরফের উপর কিতাব আছেন, এবং ওয়াজ ও মিলাদের উপরও কি লেখছেন, বই লেখছেন। ওয়াজ ও মিলাদের উপর ওজিফায়ে সাইয়্যেদ বারকাতি, সাজারায় শরীফ, তারপরে সিরাজাম মুনিরা ও মিলাদ নামা। ওই যে আলিয়া মাদ্রাসায় পড়লে একটা মিলাদের একটা কি আসে, একটা ইয়ে আসে। অনেকেই আমাদের অনেক আকাবেররাই এই তারা প্রচলিত মিলাদের মতন কি, এখন তো এটা ঢালাওভাবে হয়ে গেছে, তখন এরকম তাদের জীবনীতে পাওয়া যায়, তারা মাঝে মাঝে কি করতেন, নবীজির শানে, এভাবে নবীজির শানে কবিতা আবৃত্তি করা, এটা মুস্তাহাব ছিল। মানে আমাদের দেশে যেভাবে কবিতা আবৃত্তি করে, এগুলো একটা বেদাতে কি করে ফেলছে, বেদাতে পরিণত করে ফেলছে। এবং তিনি উর্দু সাহিত্যের উপর কি লেখেন, কিতাব লেখেন। সর্বশেষে তিনি বলতেছে যে সময় হাতে একেবারে কম, তিনি হজও করেন,